ক্যাসেমিরোকে নিয়ে এই অ্যানালাইসিসটা আসলে খুব বেশি ট্যাকটিক্যাল আলোচনা করব না। ব্রাজিলের এই দল তার প্রাণ ভোমরা সত্যিকারের অর্থে ক্যাসেমিরো, অ্যাঙ্কার, স্টেবিলাইজার আমরা যাই বলি না কেন, তিনি সেই রোলগুলো আসলে প্লে করে থাকেন। এবং ম্যানচেস্টার ইউনাইটেডে আসলে যেই রোলটা তিনি প্লে করে থাকেন, ব্রাজিলে তার রোলটা কিন্তু আরেকটু ডিফারেন্ট। আর কার্লো আনচেলত্তি যে সময়টা আছেন তাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিংটা কিন্তু রিয়াল মাদ্রিদ থেকেই আসলে বিল্ড আপ করা, এবং রিয়াল মাদ্রিদে একটা আসলে সংঘবদ্ধ সেট আপের মধ্যে ক্যাসেমিরো খেলতেন। ম্যানিউ তো সেখানে কি একটা ডিফারেন্ট রোলও তাকে প্লে করতে হয়েছে। এই সিজনটা বেশ ভালো গেছে, তবে ব্রাজিল টিমটাতে তার রোলটা কিন্তু একটু ডিফারেন্ট, যেটা আমি বলছিলাম যে আলটিমেটলি অনেক বেশি মাত্রা স্টেবিলাইজার, অনেক বেশি মাত্রা অ্যাঙ্কারশিপ প্লে করা। দেখেন, ডিফেন্সিভ মিডফিল্ডার এমন একটা পজিশন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন 2004-5-6 সালে চেলসিতে একজন ডিফেন্সিভ মিডফিল্ডার ছিলেন ক্লাউদু ম্যাকেলেলে, সেখান থেকে এই পজিশনটার প্রতি আমার একটা পার্সোনাল ফ্যাসিনেশন বিল্ড আপ করেছে। এরপর জাবি আলোনসো ছিলেন। ক্যাসেমিরোর রোলটা যদি আমি একটু বলি, সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় যে ডেফিনেটলি বল রিকভারি তো একটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, আক্রমণে যোগান দেওয়া একটা গুরুত্বপূর্ণ বিষয়।